ولا نزير له ولا مشير له ولا معين له. وصل على سيد الرسل خاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. الحمد لله. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহাজিল কদ মাসের 21 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন লাযিদান্নাকুম, আমি অবশ্যই আমার বান্দার নিয়ামত আরো বাড়ায় দেই। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করবে, নিয়ামতের অস্বীকার করবে, আল্লাহ পাক ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক জানাইছেন, আমার নিয়ামতের স্বীকার না করার কারণে আমি তোমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবে নিক্ষেপ করব। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরবি জিলকদ মাসের 21 তারিখ, জিলকদের পরে জিলহজ, জিলহজের 10 তারিখে ঈদুল আজহা, কুরবানির ঈদ। কুরবানি মুসলিম উম্মাহর জন্য, মুসলমানদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা উপস্থিত জুমা থেকে 10 জিলহজের আগ পর্যন্ত জুমাগুলোতে কুরবানির গুরুত্ব, ফজিলত, ইতিহাসের উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই কুরবানির ধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে। আলোচনা শুরু থেকে মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক অবস্থান দিলেন, জান্নাতের বাসিন্দা বানাইলেন। জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বসবাস দিয়ে একটা মেসেজ, একটা কথা ওদেরকে জানাইলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম ও হাওয়া, তোমরা জান্নাতে থাকো, জান্নাতে বসবাস করো, কিন্তু এই গাছের নিকটে আসবে না। আল্লাহ পাক একটা গাছকে উদ্দেশ্য করে বলেছিলেন যে লা তাকরাবা হাযিহিশ শাজারা,
এই গাছের নিকটে আসবে না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হইবে। শয়তান বসে থাকে নাই, শয়তান ধোঁকা দিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতের ওই গাছের নিকটে পৌঁছায় দিলেন। আল্লাহ পাক নিষেধ করলেন, জান্নাতের এই গাছের নিকটে যাইবে না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারী হইবে। শয়তান ধোঁকা দিয়ে জান্নাতের সেই গাছের কাছে পৌঁছায় দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামায় দিলেন, জান্নাত থেকে বহিষ্কার করলেন, পাঠায় দিলেন অপরাধের কারণে। কোথায় পাঠাইলেন এ বিষয় নিয়ে ইখতিলাফ হয়েছে ঐতিহাসিকগণের মধ্যে। ইতিহাসের মধ্যে আমরা এতটুকু বুঝে নাই, এখানে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় নামায় দিলেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। লম্বা টাইম কান্নাকাটি ইস্তিগফার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে আরাফার ময়দান, আপনারা নাম শুনছেন আরাফা, এই আরাফার ময়দানে আল্লাহ পাক একত্রিত করলেন। দুইজনকে আরাফার ময়দানে একত্রিত করলেন, মিলাই দিলেন। এই জন্য নামটা হয়েছে আরাফা, পরিচিত হওয়া। এই জায়গায় দুইজন একত্রিত হওয়ার কারণে এই জায়গাটার দাম এত পরিমাণ হয়েছে। মক্কা হজ করতে যায় মানুষেরা, হাজী সাহেবরা হজের সমস্ত রুকুনগুলো আদায় করবে, কিন্তু আরাফার ময়দান অবস্থান করবে না, তার হজ পূর্ণ হবে। বুখারীর বর্ণনা আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হাজী সাহেব যদি তারা নিয়াত সহি করে টাকা হালাল নিয়ে, সম্পদ হালাল অবস্থায় হজ করে আরাফার ময়দান অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায়া দেশে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানেতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচিত করলেন, মিলাই দিলেন। এইখান থেকে তাদের দাম্পত্য জীবন শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্ভে সন্তান দিলেন। দুনিয়াতে আর কোনো মানুষ নাই, শুধুমাত্র আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের পেটে সন্তান আসলেন। আল্লাহ পাক এক এক গর্ভ থেকে দুইটা করে সন্তান দিলেন, একজন ছেলে, একজন মেয়ে। সম্মানিত ভাইরা আমার, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম যে দুইজন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, একজনের নাম ছিল কাবিল আর একজনের নাম ছিল আকলিমা। দ্বিতীয় গর্ভ থেকে যে দুইজন সন্তান আসলেন, একজনের নাম ছিল হাবিল আর একজন মেয়ের নাম ছিল লিউজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে হুকুম করলেন, ওহী পাঠাইলেন, আদম, হে আমার পয়গম্বর, আমি তোমাকে আদেশ করলাম, হুকুম করলাম, তুমি প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে দিবা, আর দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলেকে বিয়ের ব্যবস্থা করো। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাবিল এবং কাবিলকে প্রস্তাব দিলেন, আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন কাবিলের সাথে বিয়ে হবে লিউজার, আর হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার। কাবিলের সাথে যে বোনটা দুনিয়াতে আসছিলেন আকলিমা, ইতিহাসের মধ্যে আসছে আকলিমা
দেখতে অনেক সুন্দর ছিল, চরম সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যে বোনটা আসছে লিউজা, এটা দেখতে খুব সুন্দর ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রস্তাব দিলে, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম শোনাইলেন দুই সন্তানকে, কাবিল অস্বীকার করে ফেললেন। কাবিল বললেন, আমি আমার সাথে যে বোনটা আসছে আকলিমাকে বিয়ে করব, আমি লিউজাকে বিয়ে করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক আমাকে জানাইছেন, কাবিল তুমি লিউজাকে বিয়ে করবা, আর হাবিল তুমি আকলিমাকে বিয়ে করবা, আল্লাহর আদেশ। প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, আর দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিয়ে করবে। এটা আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। কাবিল এটা মানতে রাজি না। কাবিল চাই, আমি আমার সাথে যে বোনটা দুনিয়াতে আসছে, এই বোনকে আমি বিয়ে করব, আকলিমাকে আমি বিয়ে করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তান হাবিল এবং কাবিলকে বললেন, তাহলে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। কি করো? আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। ওই সময় কুরবানি কবুল হওয়ার এটা বোঝা যেত, জানা যেত, নিয়ম ছিল। আল্লাহর রাস্তায় মাঠে ময়দানে কুরবানি করে আসবে, আসমান থেকে একটা আগুন এসে ওটাকে, যেটাই যে কুরবানিটা কবুল হবে সেটাকে পোড়াই দিয়ে যাবে। হাবিল ছিলেন মেষ, উট, দুম্বা, ভেড়া, এগুলা তিনি পালন করত। আর কাবিল কৃষক, চাষাবাদ করত, সে বিভিন্ন শস্য দানা, গম, এগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আর হাবিল একটা মেষ, ভেড়া, দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। আসমান থেকে অগ্নিশিখা আগুন এসে হাবিলের কুরবানিটা পোড়ায় দিল, ছাই করে দিল। আর কাবিলের কুরবানিটা পড়ে থাকলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে জানাইলেন, সন্তান রে, তোমরা দুই ভাই কুরবানি করছো, তোমাদের দুই ভাই কুরবানি থেকে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিল তোমার কুরবানি কবুল হয় নাই। হাবিল বিয়ে করবে আকলিমাকে, আর কাবিল তুমি লিউজাকে বিয়ে করবা। এরপরও কাবিল শুনতে রাজি না। কাবিল বলে ফেললেন, হাবিল, তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি কুরবানি করব, তোমাকে আমি মেরে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল এবং কাবিলের ঘটনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই সন্তানের ঘটনাকে কোরআন শরীফের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে শুরু করিয়া ৩১ নম্বর আয়াত পর্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানাইলেন, রাসূল আমার, তুমি তোমার বান্দাদেরকে জানায় দাও, উম্মতকে জানায় দাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কথা। ইদ করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা দুইজনে কুরবানি করলো, আমি তাদের একজনের কুরবানিকে কবুল করলাম। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, এবং অন্যজনের কুরবানি কবুল করলাম না। ক্বালা লাআকতুলান্নাক, ওই সময় কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, তোমাকে মেরে ফেলব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ওই সময় হাবিল কাবিলকে বলেছিল, তুমি আমাকে যদিও মারো কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের আমল, মুত্তাকিদের কুরবানি, মুত্তাকিদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেই থাকে। মুত্তাকিদের আমল, মুত্তাকিদের কুরবানি আল্লাহ পাক কবুল করে। তুমি আমাকে মেরেই ফেলো, তাও আমার কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইরা আমার,
এখান থেকে একটা শিক্ষা, কুরবানি যে যতই বড় পশু দিয়ে করুন না কেন, অনেক লাখ 1 লাখ 1.5 লাখ টাকা নিয়েছে, একাই একে কুরবানি দিচ্ছি, এলাকার মধ্যে মহল্লার মধ্যে আমার কুরবানি গরু সবচেয়ে বড়, গলায় মালা দিয়ে বাজার থেকে নিয়ে আসছি, মানুষ আমাকে বলছে অমুক ভাই অনেক বড় গরু কুরবানি দিয়েছে, একাই দিয়েছে। সমস্ত কিছুর সমস্যার অংশ হলো যে আমার এই কুরবানির তাকওয়া যদি ভিতরের মনের অবস্থা ভালো না হয়, 1 লক্ষ 1.5 লাখ 2 লাখ টাকা কুরবানি দিলেও কি আল্লাহর আদালতে এটা কবুল হবে না, হবে না। আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত এগুলা আমার হাড্ডি আমার কাছে পৌঁছায় না, কি পৌঁছায়? তাকওয়া। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে তাকওয়া মনের অবস্থা, ইখলাস, তার তাকওয়া কত ভালো, মনের অবস্থা কত ভালো, এই লোক দেখানোর জন্য দিচ্ছে না গোশত খাওয়ার জন্য দিচ্ছে না আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে। এজন্য নিয়াজ সহি করা। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানির ধারা, প্রথম কুরবানি থেকে আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা যে আমাদের নিয়াত কি করতে হবে? সহি করতে হবে। নিয়াতের মধ্যে কোনো ভেজাল, কোনো গলত যেন না হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিতাকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। হাবিল কাবিলকে বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিতাকতুলাক, আমি চাইতেছি, তুমি যদি আমার কাছে আমাকে মারার জন্য তোমার হাত অগ্রসর করো, হাত বাড়ায়া দাও, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিতাকতুলাক, আমি তোমাকে মারার জন্য আমার হাতকে অগ্রসর করব না, আমার হাতকে বাড়াই দেব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার মাওলা আল্লাহকে ভয় পাই। যে তুমি মারার জন্য আমাকে আমার দিকে যে হাত অগ্রসর করো, আমি হাত অগ্রসর করব না। আমি কাকে ভয় পাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই। মুমিনের অবস্থা তো এমন হবে, প্রত্যেক কাজে কাকে ভয় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাবে। সূরা মাইদার 28-29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল কাবিলকে বললেন, ইন্নী উরিদু, আমি চাইতেছি, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি তোমার গুনাহ আর আমার গুনাহ নিয়ে ফিহা মিন আসহাবিন নার, জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর তুমি জালেম সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যে তুমি আমার গুনাহ, তোমার গুনাহ নিয়ে কি জাহান্নামের বাসিন্দা হও। সূরা মাইদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিল হাবিলকে মারার পরে কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। মারার পরে সে এখন নিজে নিজে আফসোস করে, নিজেকে ভয় পায়। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কি বলবে, আব্বাকে আমি কি বলবো, এজন্য সে নিজের যে অনুতপ্ত হইতেছে। ফাসবাহা মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। সূরা মাইদার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخيه فأصبح من النادمين। আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নম্বর আয়াতের মধ্যে সুন্দর একটা মেসেজ দিয়েছেন হাবিল এবং কাবিলের ঘটনা।
যখন কাবিল হাবিলকে মেরে ফেললেন, হাবিলকে হত্যা করলেন, এখন সে মনে মনে ভাবছে আমি আমার ভাই হাবিলকে কি করব, আমার আব্বা আমাকে কি বলবে, আমি মানুষের সামনে যাব কি করে, এই মরা দেহ মরা লাশ এখন আমি কি করে গোপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠাইলেন। কয়টা? দুইটা। ফাবাআসাল্লাহু গুরাবাত কাক, দুইটা কাক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন। কাবিলের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো দুইটা কাক আসলেন। দুইটা কাক এসে একটা কাক আরেকটা কাককে মেরে ফেললেন। যে কাককে মারছে, যে কাকটা জীবিত আছে, ওই কাকটা নিজের পা দিয়ে জমিনটা খুঁড়ে ফেললেন, মাটি খুঁড়লেন। কাবিল দেখতেছে ওই জীবিত কাকটা মরা কাকটাকে গর্ত করিয়া তার মধ্যে ঢুকাই দিয়েছে, গর্ত করে ঢুকাই দিয়ে উপরে মাটি চাপা দিয়েছে। কাবিল ভাবলেন আমি তো আমার ভাই হাবিলকে এইখানে মাটি খনন করিয়া গর্ত তৈরি করিয়া আমি যদি কাকের মতো এরকম মাটি দিয়া এরকম তাকে ভিতরে আটকায় দেই, মাটি উপরে মাটি চাপা দিয়ে দেই, কেউ তো এটা বুঝতে পারবে না। কাবিল এটাও করলেন, সেও মাটি খনন করলেন, মাটি খনন করিয়া গর্ত তৈরি করিয়া ওই ভাই হাবিলকে মাটির মধ্যে গর্তের মধ্যে ঢুকায় দিয়া উপরে মাটি চাপাইয়া দিলেন। ইতিহাসের মধ্যে পৃথিবীতে মানুষ মরে যাওয়ার পরে আমরা যে কবরস্থ করি, কবরে রাখি, এই নিয়মটা, এই পদ্ধতিটা শিখছেন এখান থেকে, হাবিল এবং কাবিল থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাক দিয়ে শিখাইছেন, আল্লাহ পাক কাকও পাঠাই দিয়েছে। তাই বলে কি কাবিলকে আল্লাহ পাক মাফ করেছে নাকি? মাফ করি নাই। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে কাবিল একজন সীমালঙ্ঘনকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসরের সামনে দাঁড়াবো। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যেহেতু কুরবানির ইতিহাস শুরু করেছিলাম, কুরবানির শিক্ষা থেকে হাবিল এবং কাবিলের ধারা, আদম আলাইহিস সন্তান হাবিল এবং কাবিল থেকে এই কুরবানির কি ধারা শুরু হয়। আদম আলাইহিস সালাম শুরু করে ইব্রাহিম নবীর আগ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরগণ তারাও কুরবানি করেছে বিভিন্ন মাকসাদ, বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য। এটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এটা বোঝার জন্য তারা কুরবানি করত। মাঠে ময়দানে কুরবানি করে ফেলায় রেখে আসতো, আসমান থেকে আগুন এসে এগুলাকে কি পোড়াই দিয়ে দিত, যেটা কুরবানিটা কবুল হতো, যেটা হালাল থাকতো, যে উদ্দেশ্যটা। আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত।